যে সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে, জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে 3-এ নেমে আসে। তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই, আপনাদের কোনো বক্তব্য থাকে বলেন। তারা সেই কাজটা করে নাই, তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে। বল আপনার কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা, আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো, যে জিতবা যে জিতা ওহি সিকান্দার। এই যে সরকারি পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। তারাই তো নিজস্ব কোনো পজিশন না নিয়ে, কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন, আপনারা বসেন। মানে আপনারা সরকার আছেন কেন? আপনারা রেফারি, মনে রাখবেন এটা, রেফারি মানে হচ্ছে যে দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের মধ্যে একটা চরম আস্থাহীনতা তৈরি করেছেন, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে। এই কারণে এই সরকারকে আগামী যে সময়টুকু আছে, যদি সুষ্ঠু নির্বাচন চান, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। জুলাই সনদের এখন একটা নির্বাচনী ডামাডোল আপনারা শুরু করে দিয়েছেন এবং আপনারা ভেবেছেন যে আমরা ভুলে যাব জুলাই সনদের ব্যাপারে। না, আমরা অন্তত জাতীয় নাগরিক পার্টি, আমাদের শহীদ পরিবাররা গতকালকে এখানে এসেছেন, তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। আমরা তাদের এই কথার সাথে একমত যে এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটা যদি সরকার না করে এবং না করে যদি তড়িঘড়ি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এটা সরকারকে মাথায় রাখতে হবে। এবং সর্বশেষ কথা, আওয়ামী লীগ প্রসঙ্গে আমি দেখলাম যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আমরা আছি, নৌকাকে বলছেন যে ভরসা রাখেন। নৌকা তো নিজেই ভরসা রাখুন, তখন আমরা বলতাম না যে ভরসা রাখুন। তো এরকম এখন আপনারা আবার নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে, এই জামায়াত ইসলাম এবং এই বিএনপি। তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে নানাভাবে আওয়ামী লীগের যে শীর্ষ সন্ত্রাসী যারা আছে তাদেরকে শেল্টার দিচ্ছে ভোটের জন্য, এবং তারা মনে করছে বাংলাদেশের জনগণের উপর ভরসা না রেখে এই ধরনের শীর্ষ সন্ত্রাসীদের উপর ভরসা রাখলে তারা নির্বাচনে জিতে যাবে। আপনাদের এই চাওয়াটা কিন্তু আসলে পূরণ হবে না। সুতরাং জনগণের উপর ভরসা রাখেন। নির্বাচনের জন্য এই যে একটা আতঙ্ক তৈরি করার মতো পরিবেশ আপনারা তৈরি করছেন, এটা থেকে সরে আসেন। জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, এবং সরকারকে কোনো ধরনের চাপ দিয়ে ব্ল্যাকমেইল করে জিম্মি করার যে মানসিকতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা করা যাবে না। জাতীয় স্বার্থকে, জুলাই সনদকে আপনাদের যার রাজনৈতিক স্বার্থ, যার রাজনৈতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে জাতীয় স্বার্থের জায়গা থেকে এটাকে বাস্তবায়ন করতে দিতে হবে। যদি করতে না দেন তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। বাংলাদেশের জনগণ, 1400 শহীদ ফ্যামিলি এবং আরো যারা আহত আছে তারা আপনাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। 1.5 বছর সময় দিয়েছে আপনাদেরকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে, সর্বোচ্চ ম্যান্ডেট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে, কিন্তু আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলোর দিকে বারবার আপনারা ঠেলে দিচ্ছেন। এই কাজ থেকে আপনারা যদি বের না হয়ে আসেন তাহলে যে অনিশ্চিত পরিবেশ, যে দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশ তৈরি হবে, এটার দায়ভারও কিন্তু আপনাদেরকেই নিতে হবে। ফলে বিএনপি, জামায়াত ইসলাম সহ সমস্ত দলকে আমরা বলবো যে জাতীয় স্বার্থ আগে।